নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কল্যাণময় এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি যিনি আছেন তার নাম শুভময় সরকার। নামটা না বললেও হতো, ইতিমধ্যে সবাই তোমাকে গল্পকার, কবি হিসেবে জানে, মল্লারের সম্পাদক এই নিয়ে জানে। কিন্তু আজকে আমরা তোমার সাথে যেটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে বইমেলা। শিলিগুড়ি বইমেলা হয়ে গেল, কুচবিহার বইমেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি চলছে, মনে হয় জলপাইগুড়ি শেষ হয়ে গেল, মালদা বইমেলা এবং কলকাতা মানে ওটা মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ। আচ্ছা, তোমার বইমেলার অভিজ্ঞতা একটু প্রথমে শুনি আমরা, মানে এ যাবৎ কালের বইমেলা। আমার তো সেই অর্থে প্রথম বইমেলার অভিজ্ঞতা যদি বলা যায় তাহলে জলপাইগুড়ি বইমেলা না, একটু ভুল বললাম। আমার প্রথম বইমেলা উত্তরবঙ্গের প্রথম বইমেলা হয়েছিল শিলিগুড়ি শহরে। তার বোধ হয় এবার 43 বা 44তম বর্ষ হলো, যেটা বেসরকারি বইমেলা। যেটা এবার শিলিগুড়ির প্রথম বইমেলা, মানে গঙ্গার এপারে, কলকাতার বাইরে প্রথম এপারে, গঙ্গার এপারে বইমেলা বলতে শিলিগুড়ি বইমেলা। সেবার শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের মাঠে প্রথম এই শহরের কিছু সংস্কৃতি মনস্ক বইপ্রেমী মানুষ এবং উদ্যোক্তাদের এবং পাবলিশার্স, যারা এখানকার বুক সেলার্স আর পাবলিশার্স আছেন, তাদের উদ্যোগেই এখানে প্রথম বইমেলা হয়। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ঘরগুলোতে সেবার বইমেলা হয়েছিল। আচ্ছা, তো সেটাই আমার প্রথম অভিজ্ঞতা। তখন তুমি হয়তো টিনেজ, একদমই টিনেজ, তুমি তো সদ্যকতা হায়ার সেকেন্ডারি ঠিক মনে নেই, কিন্তু ওইরকমই। সে বহু আগে, মানে সেই তখন বইমেলা, খবরের কাগজে একটু বইমেলার খবর শুনি, মানে কলকাতায় বইমেলা হয়, তাও তখন কলিকাতা পুস্তক মেলা হতো, পুস্তক মেলা। হ্যাঁ, তো সেই আমার প্রথম বইমেলা। যে বইয়ের আমার মেলা হয়, মানে আজকের জেনারেশনের ছেলেমেয়েরা, মানে যারা বই ভালোবাসে, তারা বইমেলাটাকে একটা পার্বণ, এখন পার্বণ, ঠিক ঠিক। তখন কিন্তু তা না, মানে ইট ওয়াজ এ ডিফারেন্ট টাইম, ওটা একটা অন্যরকম সময়। তো সেটাই আমার প্রথম। কিন্তু তারপরে আমি জলপাইগুড়ি এসি কলেজে আমার অনার্সের পড়াশোনাটা, মানে আমার কলেজ জীবনটা, বইমেলার যে আড্ডা, বইমেলার তো বই কেনার বাইরেও একটা জায়গা থাকে। সেই জায়গাটা হচ্ছে যে আড্ডা, লিটল ম্যাগাজিন, সন্ধ্যাবেলা ধুলো মাখা, কুয়াশা মাখা একটা সময়, তাকে ঘিরে স্টলে স্টলে আড্ডা, কিছু ভালো বইয়ের খোঁজ, লেখকরা তখন আসছেন। হ্যাঁ, এত কমিউনিকেশন তো সুবিধাজনক ছিল না। জলপাইগুড়িতে সমাজ পাড়াতে, অর্থাৎ যেখানে আর্যনাট্য সমাজ, অর্থাৎ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ, করলার পারে, করলা নদীর পারে, সেখানেই বইমেলাটা হতো। সেই বইমেলা নিয়ে যে উন্মাদনা জলপাইগুড়িতে প্রথম। আচ্ছা, সেই উন্মাদনা কি তুমি এখনো পাও বইমেলায়? সেই রকমের উন্মাদনা যেটা ছিল, মানে একজন গোয়েন্দার মতো আমরা ছোটবেলায় ঢুকতাম বইমেলায়, যে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা এটা সেটা, গোয়েন্দার মতো। সেই গোয়েন্দাগিরিটা এখন কি পাঠকদের মধ্যে? এটা না, খুব এটা খুব একটা আপেক্ষিক ব্যাপার, হয়তো আছে বলেই আমার বিশ্বাস। কারণ বইয়ের বিক্রি তো বেড়েছে, অবশ্যই বেড়েছে, না জনসংখ্যাও বেড়েছে, ক্রেজ তো একটা আছেই। তবে বইমেলা এখন তো অনেক বেশি কর্পোরেট বইমেলা, অনেক বেশি না করে উপায় নেই, সবসময় সবকিছুকে না বাঁকা দৃষ্টিতে না দেখাটাই ভালো। সময়ের সঙ্গে সঙ্গে বইমেলা নিজের তাগিদে, নিজের টিকে থাকার তাগিদে বইমেলা কিন্তু নিজে থেকে বদলেছে। প্রিন্ট, আমরা যখন বইমেলার প্রথম দেখছিলাম, বই ছিল হচ্ছে লেটার প্রেসে ছাপা। 90-এর দশকের পর থেকে, 9-এর দশকের পর থেকে বই ঝকঝকে হওয়া শুরু করলো। তো জলপাইগুড়ি বইমেলাকে ঘিরে কিন্তু তখন স্বপ্ন দেখতাম কলকাতা বইমেলা। তো আমি জলপাইগুড়িতে থাকা অবস্থাতে প্রথম কলকাতা বইমেলায়, মানে আমার ছাত্র জীবনে প্রথম কলকাতা বইমেলায়, তখন ময়দানে ছিল। সেটা অদ্ভুত সময়। এখন তো সেটা রানু মুখার্জি ময়দান হয়েছে। হ্যাঁ, ওটা। আর এখন তো বইমেলা তারপরে অনেক পথ ঘুরে টুরে এখন সল্টলেক, করুণাময়ীতে, আপনারা সবাই জানেন। আচ্ছা, আমরা কলকাতা বইমেলাতেও যাব। আমরা শুভমবাবু, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে জলপাইগুড়ি বইমেলা এই যে সদ্য শেষ হলো, আপনি তো গেছিলেন বা ইয়ে করেছেন, কেমন লাগলো এবারের বইমেলা ওভারঅল? জলপাইগুড়ি তো এবার জলপাইগুড়ি জেলাতে দুটো বইমেলা হয়েছে। একটা সরকারি মেলাটা হচ্ছে ময়নাগুড়ি, সেটাতেও গেছিলাম একদিন। একটা
গল্প পাঠের আলোচনা, কবিতা পাঠের আসর ছিল, সেটাতে আমি আমন্ত্রিত ছিলাম, তো গিয়েছিলাম সেটাতে। আর জলপাইগুড়ি যেটা বেসরকারি বইমেলা হলো, আবার আগে তো মাঝখানে কলাকেন্দ্র, তখন আবার জলপাইগুড়ি বইমেলা ফিরে এসেছে এই বছর থেকে, যেটা বেসরকারি মেলাটা, সেটা হচ্ছে এই করলা পাড়ের সেই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। আগের নির্যাসটা পেলাম, অনেকটাই ফিরে এলো। আর এবারও একটা অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রণ ছিল, এটি সংবাদপত্রের ডাকও ছিল, যে সেখানে তাদের স্টলে আলোচনায়, আড্ডায়। তো ভালো লাগলো। এখন কি হয় যে প্রকাশকদের তো যা এক্সপেকটেশন অনুযায়ী অনেক সময় বিক্রিটা হয়তো হয় না, কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত তারা পুষিয়ে যান, কারণ না হলে তারা আসছেন কেন? প্রতি বছরই তো আসছেন তারা। ঠিক, হ্যাঁ, ঠিক ঠিক। ভালোই হয়েছে। জলপাইগুড়ি বইমেলা বেশ ভালো। জলপাইগুড়ির একটা অন্যরকম এমবিয়েন্স, জলপাইগুড়ি শহরের একটা অন্যরকম আবহটা একটা অন্যরকম। ঠিক, সেটা তো আছেই, এবং একটা ঐতিহ্য, হ্যাঁ, ওইটার একটা ব্যাপার আছে। এবং কুচবিহার বইমেলা তুমি গেছিলে? এবার যাইনি, কুচবিহার বইমেলা আগে গেছি, এবার আমার যাওয়া হয়নি। তো শুনলাম কুচবিহার বইমেলাও খুব সুন্দর হচ্ছে। এবার বোধহয় কলেজ মাঠে হয়েছে, না এবার আবার পুরনো মাঠে, মানে রাসমেলার মাঠে। হ্যাঁ, গত বছর কলেজ মাঠে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবারে বইমেলাটা, কুচবিহার বইমেলাটাও আমি ছিলাম, কুচবিহার বইমেলায় ভালোই হয়েছে। প্রকাশকদের কাছে যা খবর আর কি, মূলত তাতে করে ভালোই হয়েছে, এবং ভিড় শনি রবি করে একটু ভালোই হয়েছে। হ্যাঁ, শনি রবি করে। আসলে কুচবিহারেও তো একটা অন্যরকম ঘরানা আছে, একটা ঐতিহ্য আছে। ওই শহরের অমিয় ভূষণ, ওখানে অরুণেশ ঘোষ। এই সময় প্রচুর তরুণ ছেলেমেয়েরা মাঝ বয়সে লিখছেন কুচবিহারে, প্রচুর নতুন ছেলেমেয়েরা। এবং শিলিগুড়ি বইমেলা, এটাও কিন্তু একটা, আমিও ছিলাম, আমি নিজের চোখে দেখলাম বহু বছর পরে আর কি। এইবারেই একদম সব প্রতিদিনই ছিলাম, ভীষণ রকমের কর্পোরেট লুক, একদম স্মার্ট লুক, ঝকঝকে ব্যাপার। এবং শিলিগুড়ির দুটো মেলাই কিন্তু খুব ভালো হয়েছে। এবছর সরকারি মেলাটাও, যেটা বাঘাযতীন পার্কে হয়েছে, সেটাও খুব ভালো হয়েছে শিলিগুড়িতে। এবং যেটা হয় স্টেডিয়ামের যে প্রাঙ্গণে, মানে আমাদের এই মেলার মাঠটাতে, সেটাও খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যে বইমেলায় তো প্রচুর নতুন মানুষেরা তার বই প্রকাশ করেন, নতুন ছেলেমেয়েরা নতুন সদ্য লেখা শুরু করেছে, কিংবা কিছু দূর প্র্যাকটিস করে তারা। এই রকম তোমার চোখে পড়েছে যে তাদের নতুন লেখা, একদম সদ্য লেখা? এবছর তো না, আমি তো বলি যে বেশ কিছু পাবলিশার, প্রকাশক যারা আছেন, তার মধ্যে অবশ্যই চন্ডাল বুকসও একটি প্রিয় নাম আমাদের। প্রচুর তরুণ লেখকের, অল্প বয়সী ছেলে মেয়েদের লেখা, তাদের বইপত্র এদের কাছে পাওয়া যায়, আছে। এবং আমার তো মনে হয় একটা বড় অংশের তরুণী যারা, আমি জেন্ডার ভাগ করছি না, মানে একবারেই এই প্রজন্ম বলছি আর কি, খুব ভালো লিখছে এবং খুব আধুনিক মনস্ক লেখালেখি করছে তাদের। আমি চমকে যাচ্ছি কারো লেখা। আমিও নতুন ছেলে মেয়েদের খুব ভালো পড়লাম। কুচবিহারেও তাই হয়েছে, নতুন একদম। হ্যাঁ, কুচবিহারে ভালো পত্র হচ্ছে। এবারে আমরা একদম চলে যাই একটু ওই আমাদের মহাকুম্ভ বইমেলা, কলকাতা। এই প্রসঙ্গে মাঝখানে বলি যে মালদা বইমেলা, হ্যাঁ হ্যাঁ, এই বছর আমি মালদা বইমেলায় যাইনি, কিন্তু মালদা বইমেলায় আমন্ত্রিত হয়েও গেছি, আমি এমনিও গেছি। মালদা বইমেলার মতন এত বড় বিস্তৃত বইমেলা, এত বড় জায়গা নিয়ে বইমেলা কিন্তু আমি ইনফ্যাক্ট উত্তরবঙ্গে কোথাও দেখিনি। শুধু তাই না, মালদা বইমেলার আমি যেবার গেছি তখন ওই বাঁধের পাশে একটা বড় মাঠে হয়েছে, কিন্তু এই বছর আবার ওই পুরোনো জায়গায় ফিরে গেছে, জলপাইগুড়ির মতনই, সেটা হচ্ছে কলেজ মাঠ। আচ্ছা। এবং আমি বলছি মালদা বইমেলায় আমার অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে এই প্রান্তের যে বুক স্টল, সেখান থেকে ধোঁয়া ধুলো কুয়াশা মাখা, আরেক প্রান্তে ছোট লাগছে আলোটা, মানে এতটাই জায়গা জুড়ে মালদা বিরাট বিস্তৃত একটা বইমেলা। কুচবিহার বইমেলাটাও কিন্তু এরিয়াটা বিরাট জায়গা। মালদা বইমেলায় আমার যাওয়া হয়নি, এইবার যাওয়া হয়নি। আমি বহু বছর আগে একবার গেছিলাম, কিন্তু ওখানে একটা ভালো জিনিস আমি লক্ষ্য করেছি, যে ওখানে না খুব সুন্দর, যাই হচ্ছে না কেন, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, বাচ্চাদের এই সমস্ত নানান জায়গায়, কিন্তু খুব গোছানো, ভীষণ গোছানো। আরেকটা ব্যাপার আমার মনে হয় যে
একসময় আমরা যখন বইমেলাগুলো দেখা শুরু করেছিলাম, মানে আমি একদম শুরুর দিকটাই বলছি, তখন কিন্তু বইমেলা মানে বইয়ের দোকান, তার সঙ্গে সাংস্কৃতিক মঞ্চ, হ্যাঁ, এইগুলো কম ছিল। খাবার দোকান, হ্যাঁ, খাবার দোকান ছিলই না তখন। স্টল গুলোর সামনে আর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন গুলোর সামনে কবিরা উদাত্ত গলায় কবিতা পাঠ করতো, একদম লাফি একেবারে। আমার মনে পড়ে প্রথম যেবার কলকাতা বইমেলায় গেলাম বহু আগে, তো আমি যাচ্ছিলাম, তো ওখানে দেখি লিটল ম্যাগাজিন, তখন আমরা ছোট, তখন আমরা সেই অর্থে লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হইনি, তখন দেখি একদল এক ঝাঁক কবিরা, তরুণ অল্প বয়সী সুন্দর দেখতে দাড়িওয়ালা, তারা সব চিৎকার করছে যে আসুন আমাদের কবিতা, সন্ধ্যাবেলা কবি দর্শন মানে শিব দর্শনের সময়, আপনারা আসুন আমাদের কবিতা পড়ুন, বাংলা সাহিত্যকে জানুন, আমরাই লিখছি, আমরাই আধুনিকতা। এই যে ব্যাপারটা, এই যে উন্মাদনা, এই যে একটা পাগলামো, এই যে একটা ক্রেজ, এটা তো বইমেলার নিজে শুধুমাত্র মানুষ সাজগোজ করে গেল, কিছু বই কিনলো, গাড়ি করে চলে এলো, ওটা দিয়ে বইমেলা হয় না। বাউল গান গাইছে, বাউল নাচছে, মানুষ নাচছে, সবাই মিলে কলকাতা বইমেলা। ঠিক ঠিক। আমার এই প্রসঙ্গে মনে পড়লো, এটা আমার একটা ভীষণ স্মৃতি আর কি। আমি এবং আমার কিছু বন্ধুরা সেই সময় কলকাতায়, আমি 90s এর কথা বলছি, হ্যাঁ ওই 90s এর কথা, আমরা হাতে এরকম বই নিয়ে মহিনের ঘোড়াগুলো আমরা এইভাবে বিক্রি করেছি, মহিনের ঘোড়াগুলো। আরেকটা কথা আমার মনে আছে, মহিনের ঘোড়াগুলি শুনে মনে পড়লো, যেবার মহিনের ঘোড়াগুলির যে মানে গৌতম চট্টোপাধ্যায়, মনিদা গৌতম চট্টোপাধ্যায় যেবার মারা গেলেন, আমি কোন সনটা কনফিউজড, হ্যাঁ আমার মনে আছে, আমি এটা শরীর শিহরিত হয়ে, গায়ের লোম খাড়া হয়ে ওঠে, আমার মনে আছে দৃশ্যটা। বইমেলার শেষ দিন, সেবার শুধু বইমেলাময় মনিদা মানে গৌতম চট্টোপাধ্যায়, মানে পৃথিবীটা নাকি ছোট হতে হতে, তো মারা গেছেন সেবার, ক্রেজ মানে ওই রকম। আমরা মনে আছে তখন ময়দানের বইমেলা, ফিরছি মানে মেলা শেষ, ঘন্টা বেজে গেছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বইমেলা থেকে বেরোচ্ছে, পার্ক স্ট্রিট জাম লেগে যাচ্ছে, মানে ওই এলাকা একদম ধর্মতলা এলাকা, আর হাজার হাজার মানুষ, কেউ কাউকে চেনে না, সবাই না পৃথিবীতে নাকি ছোট হতে হতে, এই গানটা গাইতে গেট দিয়ে বেরোচ্ছে, যে শ্রদ্ধা, ট্রিবিউট টু গৌতম চট্টোপাধ্যায়। এই দৃশ্য, এই ভাবনা, এটা আমার কাছে মনে ছিল মানে এটা একটা স্বর্গীয় রূপ। একদমই তাই। এবং আমরা তো ওই গৌতমদার মহিনের ঘোড়াগুলো, আমরা বললাম তো, আমরা চিৎকার করে করে আমরা বন্ধুরা, আমরা মহিনের ঘোড়াগুলো পাওয়া যাচ্ছে, এই যে মহিনের ঘোড়াগুলো, এইরকম আমরা 90-এ, সেটা 90s 91 এই সময় বিক্রি করেছি, 91-এ সম্ভবত। তো এই উন্মাদনাটা কিন্তু ছিল, সেই সময় ছিল। তো পরবর্তী সময় উন্মাদনার একটু প্রকারভেদ হয়ে যায়, তো সেটা হয় সময়ের সাথে সাথে প্রকার। তারা তো বিশ্বায়নের আগের পৃথিবীটাকে দেখেনি, ঠিক তাই, তাদের কাছে ইমোশনটা অন্যভাবে। এই জেনারেশন যেভাবে দেখে, আমরা সেভাবে শুরু করিনি, এদের শুরুটাই হচ্ছে অন্যরকম ভাবে। একদমই তাই, হাতে ডিজিটাল দুনিয়া নিয়ে শুরু করেছে। একদমই তাই। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এটা, এই যে এবার কলকাতা বইমেলায় বাংলাদেশের কোনো প্রকাশক আসতে পারছে না বা আসছে না, এই বিষয়টা নিয়ে তোমার কেমন মনে হচ্ছে? এই ব্যাপারটা আমি তো মনে করি যে আমি একজন পাঠক হিসেবে, এখানে পাঠক এবং লেখক হিসেবে আমি মনে করি সবাই আসুক। এবার কি হয়, এর সঙ্গে কিছু বাস্তবসম্মত সমস্যা দেখা দেয়, যেরকম রাজনৈতিক, প্রোটোকলগত, রাষ্ট্রনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, বৈদেশিক নীতি, এটা অনেক কিছু সঙ্গে যুক্ত। এবার মেলা কমিটির তাদের সিদ্ধান্তের পিছনে নিশ্চয়ই তাদের কিছু যুক্তি আছে। আবার আমি বইপ্রেমী হিসাবে আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশের প্রকাশকরা আসুন, তাদের লেখকরা আসুন। আমাদের বন্ধু বান্ধব প্রচুর ওপার বাংলায় আছে, আমি যারা নিয়মিত এখানে আসেন। এবং তবে এবছরের যে পরিস্থিতি বাংলাদেশে, সেই পরিস্থিতিতে তো এমনিও বোধ হয় রাজনৈতিক ভাবেও এবং রাষ্ট্রনৈতিক ভাবেও বৈদেশিক বিভিন্ন সমস্যার কারণে এই বছর তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না। কিন্তু একজন পাঠক হিসাবে আশা করব আগামী দিনে বাংলাদেশ সারা পৃথিবীর সমস্ত দেশের প্রকাশকরা আসুন, আমরা সারা পৃথিবীর সমস্ত দেশের বইগুলো পাই। আসলে যেটা বলছিলাম যে ওই যেটা তোমার কথা অনুযায়ী যে ওপার বাংলা, হ্যাঁ বললাম বৈদেশিক নীতি, এই সময়ের বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একটু অস্থির সময় তো চলছে বাংলাদেশে। এবছর তারা আসছেন না বা তারা, কিন্তু আমি একজন পাঠক হিসেবে চাইবো শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সমস্ত দেশের প্রকাশকরা আসুন, বই মুক্ত হয়ে যাক, বইয়ের আঙিনা মুক্ত, আমার সবাইকে পেয়ে যাই, সমস্ত বইমেলার
মানে বইয়ের দেশের প্রকাশকদের, বই প্রকাশিত লেখকদের লেখাগুলো চলে আসুক। তবে আমাদের এই বঙ্গের কোন কোন স্টলে বাংলাদেশের বই আমরা পাবো, পাবো তো বটেই, পাবো, ঠিক পাবো। বাংলাদেশের এখনো পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেটা তো যারা স্টকে চলে এসছে, ইয়েতে চলে এসছে, ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে চলে এসছে, আন্তর্জাতিক কুরিয়ার আমরা পেয়ে যাবো। আলাদা স্টল হয়তো থাকছে, হ্যাঁ, আলাদা স্টল থাকবে। শিলিগুড়ি শহরেই বাংলাদেশের অসংখ্য বই। হ্যাঁ, সুমনবাবু আপনি তো, হ্যাঁ ঠিক তাই, সুমনবাবু আপনি তো যাচ্ছেন বইমেলায়। হ্যাঁ, 4 তারিখ বা 5 তারিখে যাচ্ছে, মাঝামাঝি সময়। সেই অভিজ্ঞতাও আমরা, হ্যাঁ নিশ্চয়ই, বইমেলা শেষে যখন আপনি আবার শিলিগুড়িতে ফিরবেন, আমরা আপনাকে আবার আমন্ত্রণ জানাবো আমাদের আমোদরিয়া নিউজ এই স্টুডিওতে। একদমই। আসলে না, একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে হয় না, ওই আমরা একসময় বলতাম যে বইমেলা একটা পার্বণ তো, এবং এই বইমেলা, কলকাতা বইমেলায় যাওয়াটা একটা ওই তীর্থ দর্শনের মতো। একদমই তাই, একদম। হ্যাঁ, আমাদের তো সেই অর্থে যে সবসময় তীর্থ দর্শন যেতে পারছি না, ওটাই আমাদের তীর্থ, বইয়ের মেলাই তীর্থ। সুতরাং এবছরে যাচ্ছি, শারীরিকভাবে সুস্থ থাকলে আমরা অনেকেই চলি, বা অন্য কাজে আটকে না পড়লে। অবশ্যই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব অভিজ্ঞতা, ভাবনা। অবশ্যই আজকে আমরা এই আলোচনা, বইমেলা নিয়ে আলোচনা, শুভময় সরকারের সাথে, লেখক, কবি, গল্পকার, ছোট পত্রিকা, ছোট সাহিত্য পত্রিকার সম্পাদক, মল্লারের সম্পাদক শুভময় সরকারের সাথে আজকে এই মুহূর্তে আমরা আলোচনা শেষ করলাম। শুভময় বাবু কলকাতা বইমেলা থেকে ফিরে আসুন, আবার তাকে আমরা আমন্ত্রণ জানাবো আমোদরিয়া নিউজ স্টুডিওতে। নমস্কার। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমোদরিয়া নিউজে। Amudoria News, voice of the margin.